কিভাবে আপনি এবং আমি রমাদান মাসের এই পুরো সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারবো, যাতে করে উদ্দেশ্যগুলো অ্যাচিভ করা যায়। উদ্দেশ্যগুলো মাথায় রাখবো। ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারে নাই, এই হাদিসটা মাথায় রাখবো। আর ফজিলতের হাদিসগুলো মাথায় রাখবো। কিয়ামুল লাইলের ফজিলত, রমাদানের সাওম রাখার ফজিলত, রাইয়ান নামক দরজা, জান্নাতের উঁচু মাকাম, আল্লাহর কাছে সুপারিশ করা, এগুলো মাথায় রাখছি। মূল উদ্দেশ্য হচ্ছে ইফেক্টিভলি রমাদানকে কাটানো, যাতে করে তাকওয়া অবলম্বন করা যায়, তাকওয়া অর্জন করা যায়। অনেকেই শুনেছি তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর নিষেধকৃত বস্তুগুলো থেকে দূরে থাকা, কিন্তু অর্জন করার মাধ্যমগুলো কি, কোন কোন কাজগুলোর মধ্য দিয়ে অর্জন করা যায়, এটা কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না। আমরা ইফেক্টিভ রমাদানের প্রথম যে কাজটার কথা লিখেছি, আমি নোট করেছি এখানে মোটামুটিভাবে 20টার কথা। তো আমি স্টার্ট করছি এখান থেকে যে ইফেক্টিভ রমাদান শুরু হবে কিন্তু আমাদের আজকে মানে সন্ধ্যার পর থেকে আর কি। আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির মতো রাত 12টার সময় রাত দিন কাটাই না। আমরা জানি আমাদের রাত এবং দিন শুরু হয় সূর্য ওঠা এবং ডোবার সাথে সম্পৃক্ত। সূর্য ডুবে গেলেই আমরা এখন রমাদানে প্রবেশ করছি। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ শরীরে রমাদানের সমস্ত সওমগুলো রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসটাকে ইফেক্টিভলি কাটানোর তৌফিক দান করেন। আমরা আমাদের চেষ্টাগুলো অব্যাহত রাখবো, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আল্লাহ পাক চাইলে অল্প আমলেই নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।